أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد কবে যেন ডাক আসিবে এ দুনিয়া ছাড়িতে আপন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मौला मुझे खबर लो गुमराह हुआ चला हो जिंदगी हमारी कुछ एतबार नहीं होता बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही
حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ শীতের রজনীতে গভীর রাতে তোমার শাহী দরবারে তোমার কতগুলি বাছাইকৃত বান্দাদের নিয়ে আল্লাহ যারা দুনিয়ার সব কিছু মোহ ছেড়ে দিয়ে আল্লাহ এই বেহেশতি বাগানে বসেছে তাদের নিয়ে দুখানা হাত তুলেছি আল্লাহ নিশ্চয় সমস্ত বান্দাদের মধ্যে নেক বান্দা আছেন আল্লাহ এই সমস্ত নেক বান্দাদের হাতের ওসিলায় তুমি আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ দুনিয়ার মোহে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও আমাদের সকলকে তোমার দরবারে মাসুম এবং নিষ্পাপ বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যত নবী রাসূল গাউস কুতুব মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পুকুর পাড়ে বাঁশের ঝাড়ে নদীর কিনারায় কে কোথায় শুয়ে আছে আল্লাহ আমাদের জানা নাই তুমি জানো আল্লাহ সকলের আল্লাহ পাকে এই রহমানি জলসার হাদিয়া পাঠিয়ে দিও আল্লাহ তুমি তাদের জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে এই গ্রামের যত মুরব্বিয়ানে কেরাম আল্লাহ যাদের চেহারা আমার সামনে ভাসতেছে মসজিদে তাদের সঙ্গে নামাজ পড়েছি আল্লাহ তারা আজকে কবরে শাহিদ আল্লাহ সকলকে তুমি জান্নাতি বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা হাত তুলেছেন সকলের মনের নেক আশাকে পূর্ণ করে দাও আল্লাহ আমি গুনাহগার তোমার কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি রাসূলের হাদিস থেকে একটা আয়াত পাঠ করেছি আল্লাহ আয়াত এবং হাদিস থেকে হাদিসের উপরে কিছু হেদায়েতি কথা বলার তৌফিক দাও যেটা আমার এবং শ্রোতাদের সকলের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به وتبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والنميمة والغيبة والبهتان والعصيان والفحش والمنكر والزنا والمعاصي كلها وأسلمت وآمنت وأقول يا الله أسلمنا ونقول لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 88 হরকানিয়া মাদ্রাসা এর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি বিশেষ অতিথিবৃন্দ প্রধান বক্তা অন্যান্য আলোচকবৃন্দ আমার সামনে উপবিষ্ট
জিন্দা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আলোচনা শুরুর আগে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, যার কোনোদিন মৃত্যু নাই। আছে? আজকে জুমার খুতবায় আমি আল্লাহ প্রশংসা এইভাবে বলেছি, আলহামদুলিল্লাহিল্লাযী ইখতারা লিনাফসিহি দাওয়াম ওয়া হাকামা বিল মাউতি ওয়াল ফানাই লিল খাসসি ওয়াল আওয়াম ওয়া সাওয়া ফিত তুরাবি বাইনাল মুলুকি ওয়াল খুদ্দাম। আরবি দিয়ে বলছি, বাংলা হলো, আমরা সেই আল্লাহ তাআলার প্রশংসা করছি যিনি তার নিজের জন্য চিরস্থায়ী চিরঞ্জীব হওয়াটাকেই নির্বাচন করেছেন। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব এবং আল্লাহ কর্তৃক সৃষ্ট যত জীব আছে, সৃষ্টি আছে, সকলের জন্য তিনি মৃত্যু নির্ধারণ করেছেন। সর্বোপরি যে আল্লাহ তাআলা রাজা, বাদশাহ, ধনী, ফকির, গরিব, মিসকিন সকলকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার প্রতি প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত মঙ্গলবার খালেদা জিয়া মারা গেছে, মিশে গেছে কার সাথে? কি ধনী কি গরিব, সব কিছুকে যে মহাশক্তিধর আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, সে আল্লাহ তাআলার প্রতি আবারও প্রশংসা করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, শরীয়ত পেয়েছি। যে শরীয়ত, কোরআন, হাদিস পালন করলে ইহ জগৎ তো বটেই, পরজগতেও নিশ্চিত সফলতার আশা করতে পারি না? তাই তার উদ্দেশ্যে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নজরুল ইসলাম রাসূলের শানে বলেছেন, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলি পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন, হাদিস, রাসূল, নবী এগুলো দিয়েছেন কেন? এই জন্য দিয়েছেন, এই দুনিয়ায় হলো গুনাহের সাগর। এই গুনাহের সাগরে হাবুডুবু খাওয়া মানুষকে বাঁচানোর জন্য নবী এবং রাসূলকে, কোরআনকে পাঠিয়েছে, যাতে করে এইটা ধরে যেন মানুষ সেই হাবুডুবু খাওয়া থেকে বাঁচতে পারে। কিন্তু আমরা বাঁচার কেউ চেষ্টা করছি না। আমি যখন এখানে এসে বসি, তখন আমি মানুষ বললাম, তখন মানুষ ছিল 41 জন, পেছনে 2 জনকে গুনা, ওই যে 2 জনকে গুনছে, আপনারা হয়তো খেয়াল করেন। এই গ্রামে এখন বর্তমান পুরুষরা বসবাস করছে, বাইরে থেকে আসা, তাতে মনে হয় কত পুরুষ আছে? 1000 হবে না? 1000 হবে না? বাইরে থেকে আসা পুরুষরা বেশি হবে। ক্লাস 3-তে থাকতে একটা মজার গল্প পড়ছিলাম, যে রাজা জিজ্ঞেস করছে মন্ত্রীকে, এই শহরে কতগুলা কাক আছে? তা বললো, স্যার প্রশ্ন তো সহজ। কি উত্তর? 9999টা কাক আছে। যদি বেশি হয় তাহলে অন্য শহর থেকে এই শহরে বেড়াতে আসছে, যদি কম হয় তাহলে এই শহর থেকে বেড়াতে অন্য শহরে কি চলে গেছে। উত্তর 100% সঠিক। আমার মনে হয় এই গ্রামে বর্তমান আজকের দিনে
বাহিরের মেহমান সহ 1000-এর বেশি পুরুষ আছে, কিন্তু এখানে বললাম 41, পরে কয়েকজন আসলে হয়তো 50 বা 55 জন হবে অনুমানিক। এটা কি যথেষ্ট? আমি আফসোস করেছি, আমি মাগরিব নামাজ পড়ে যখন এখানে আব্দুল মমিন বক্তা আব্দুল মমিনকে যখন দেওয়া হলো, আব্দুল গফফার ওখানে দাঁড়িয়েছিল, আমি দাঁড়িয়েছিলাম, আল্লাহু আকবার, একটা মুসল্লি ছিল না, একজন শ্রোতাও ছিল না, একজন শ্রোতাও ছিল না। বক্তা এখানে দেওয়া হচ্ছে, সেটা কখন? মাগরিব নামাজ পড়ার পর ওখানে বসেছিলাম, এইটা আমার সামনে নিয়ে যাওয়া হলো, এইটা আমি লিখলাম, লিখতেও তো কয়েক মিনিট গেছে না, যায়নি? গেছে, 10 মিনিট গেছে। তারপরে সেখান থেকে এসে সভাপতি সহসভাপতি এসে সভাপতি নির্বাচন করার পর ঘোষণা হচ্ছে, তখনও একজন মানুষ সেখানে এসে বসে। ধিক শতধিক। বাহিরের মেহমানকে বলবো না, বাহিরের মেহমান তো এই সবার আয়োজন করেনি, সবার আয়োজন করছে কারা? এই গ্রামের লোক। এই গ্রামের লোক ব্যর্থ, আমিও ব্যর্থ। মাঝে মাঝে দুই একজন ভালো ভালো বক্তা নিয়ে আসা ওয়াজ করাতে চাই, অনেক বক্তা আমার ছাত্র, অনেক বললি এসে টাকাও দিবে না, কিন্তু লজ্জা লাগে, লজ্জা লাগে, কথা বুঝতে পারছেন? আসলে তারপরও খুশির সংবাদ হলো এটা যে দেখবে না যে ঢাকার কিছু আন্তনগর ট্রেন যায় না, 13টা 14টা করে বগি থাকে, ফার্স্ট ক্লাস থাকে একটা, কটা থাকে? একটা। আর ওই বাকিগুলো 16, তৃতীয়, দ্বিতীয়, এরা অনেক থাকে। তা আসলে ফার্স্ট ক্লাস ব্যক্তিগুলা কম, ফার্স্ট ক্লাস জিনিসটা কম হয় না বেশি হয়? কম হয়। ফার্স্ট ক্লাস ব্যক্তিগুলা কম হয়। আমি একটা আয়াত এখানে পড়িনি, তবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আমি পড়বো, পড়লে গায়ের লোম শিহরে উঠবে। আমার আগে আমার ছোট ভাই হাফেজ শফিকুল ইসলাম ওয়াজ করলেন, কথায় কথায় কোরআন বলেছে। সে তো হাফেজ, কথায় কথায় কোরআনের দলিল দিছে। এখানে যদি বজলুর রশিদ আসতো, লোক কি এতটুকুন হতো? বলেন হতো? কত লোক হতো? তার তার আওয়াজে কয়টা কোরআনের আয়াত থাকে হিসাব করে দেখবেন। এই দেশের মানুষ বুঝলো না, পৃথিবীতে একটি মাত্র কিতাব যেটা 100% সত্য, সেটা কোনটা? কোরআন। সেই কোরআন দিয়ে ওয়াজ করলে মানুষ শোনে না, গল্প গুজব করলে এমন এমন বক্তা আছে, আমি আশ্চর্য হয়েছে। একজন হুজুর এই ওয়াজটা শোনেন, হুজুর দেখবেন খুব আনন্দ পাবেন। কিছুক্ষণ শোনার পরে বললাম আমি আর শুনবো না। মুসল্লি বলছে কেন শুনবেন না? প্রায় ওয়াজে আমার হাসি লাগিচ্ছে, আর অট্ট হাসি দিলে ওয়াজ অজু কি হয়? নষ্ট হয়ে যায়। আমি কিছুক্ষণ পরে ইমাম হব, আমি অজু নষ্ট করতে পারবো না। এগুলো ওয়াজ না আওয়াজ? আওয়াজ। কিচ্ছার মধ্যে 50% মিথ্যা কথা থাকে, থাকার সম্ভাবনাও কি থাকে। যেমন মনে করেন হযরত মুসা আলাইহিস সালামের জান্নাত হবে কার সাথে? কার জান্নাত আছে? কসাইয়ের সাথে। এই ঘটনাটা তো আসলে লিখছে, কিন্তু কোন মুফাসসিরিন কেরামগণ বলছেন যে এই ঘটনাটা ইসরায়েলি বানানো ঘটনা। এই ঘটনাটা ইসরায়েলি বানানো ঘটনা। ওই ঘটনা বললে আপনি একেবারে এমন ভাবে শুনবেন মানে অনেক কিছু হয়ে গেছে, তার মধ্যে 50% সত্যতা আছে, 50% কি আছে? কিন্তু কোরআন দিয়ে কথা বললে কত পার্সেন্ট মিথ্যা আছে? 1% মিথ্যা না, 100% সত্য। কোন ব্যক্তি যদি কোরআনকে বলে 99% আমি বিশ্বাস করি, 1% বিশ্বাস করি না, ঈমান থাকবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যে মানুষগুলো যারা মেলাতে ঘুরতেছে, বাহিরে ঘুরতেছে, এখানে বসেনি, কেন বসেনি? এই জন্য বসেনি, তারা নিজের আত্মার দাস হয়ে গেছে। হাদিসে কুদসি বোঝেন, হাদিসে মুরসাল, হাদিসে মারফু, মাওকুফ, মাকতুব, মুতাল্লাস, মুরসাল, এরা বোঝেন কেউ? বোঝার দরকার নাই তো।
মাদ্রাসায় পড়বে কারা? যারা ন্যাংরা খোঁড়া তারা। আর ভালো ভালো তারা কোথায় পড়বে? জেলা স্কুল, সরকারি স্কুলে তারা পড়বে। এগুলো তো বোঝার দরকার নেই। তা হাদিসে কুদসি বলা হয়, একটু বোঝেন, আমি আস্তে আস্তে কথা বলবো বোঝার জন্য। যে কোরআন হলো কার কথা? হাদিস হলো কার কথা? রাসূলের কথা। আল্লাহ রসুল হাদিস বলতে গিয়ে যে হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন বলে যে কথাটা বলেন, ওই হাদিসটার নাম হলো হাদিসে কুদসি। আল্লাহ রসুল বলেছেন যে হাদিসে কুদসিতে আছে, আমি আল্লাহ 5টি জিনিসকে 5টি জায়গায় রেখে দিয়েছি। লোকেরা যদি ওই 5টি মূল্যবান জিনিস পেতে চায় তাহলে ওই 5টা জায়গায় যেতে হবে। মনে করেন আমাদের সামনে মসজিদ, মসজিদের কোনা কয়টা? 4টা। 4 কোনায় 4টা টাকার নোট রাখা হলো। 1000 টাকার নোট এক কোনায়, মনে করেন ওই কোনায়, এই কোনায় 500 টাকার নোট, এখানে 100 টাকার নোট, ওই কোনায় হলো 50 টাকার নোট, মাঝখানে রাখা হলো 20 টাকার নোট। কয়টা নোট রাখা আছে? 5টা। এখন ওই কোনায় আছে 1000 নোট, এই প্যান্ডেল ধরো যে 4টা কোনা থাকে। এখন যদি কোনো ব্যক্তিকে বলা হয় তুমি কোন নোটটা নিবা, তো বললো যে আমি 1000 টাকার নোট দেবো, তাহলে এই কোনায় পাবে? এই কোনায়? কোন কোনায়? না না, ওই কোনায় রাখা আছে। যে কোনায় 1000 টাকার নোট রাখা আছে ওই কোনায় যেতে হবে। 1000 টাকার নোট নিতে হলে অন্য কোনায় সে পাবে না। 4 কোনা, মাঝখানে একটা, কয় জায়গা হলো? 5টা জায়গা। এই 5টা জায়গায় 5টা নোট আছে। যে যে নোটটা নিতে চাবে তাকে নিশ্চয় সেই কোনাতেই সেই নির্দিষ্ট জায়গায় কি যেতে হবে, না হলে সে পাবে না। আল্লাহ তাআলা বলছেন আমি 5টি মূল্যবান জিনিসকে 5টি জায়গায় রেখে দিয়েছি। লোকেরা যদি ওই 5টি মূল্যবান জিনিস পেতে চায় তাহলে ওই 5 জায়গায় যাবে। আল্লাহর সন্তুষ্টি বড় না জান্নাত বড়? বলেন তো। জান্নাত বড়। কে বলল? উত্তর ভুল, উত্তর ভুল। কোন কোন আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো আর যদি আমাকে জাহান্নাম দাও তাহলে আমার জন্য জাহান্নামে হয়ে যাবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হচ্ছে কোথায়? আগুনে। আগুন কি তার জন্য কষ্টদায়ক হয়েছিল না আরামদায়ক হয়েছিল? কেন বলেন তো? আল্লাহর সন্তুষ্টি ছিল। ইয়া ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ তখন নোটিশ জারি করেছিল আগুনের প্রতি, বলেছিল কুলনা কুলতু কুলনা জমতা কালামে সিগাম। আল্লাহ বললেন হে আগুন, ইয়া নারু, হে আগুন, কুনি তুমি হয়ে যাও বারদা, কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, তুমি ঠান্ডা, তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আরামদায়ক এটা হলো কি? খাতা সাদা না লেখা? সাদা। তাহলে এই যেমন সাদা পাতা, সাদা পাতা ভালো বোঝেন, আমি যদি গ্রামার আলোচনা করবো। সাদা পাতা, সাদা হলো গুণ, পাতা হলো গুণ বিশিষ্ট বস্তু, মৌসুফ সিফত যাকে বলা হয়। হ্যাঁ, তো সাদা পাতা, সাদা হলো গুণ, পাতা হলো ওই পাতার গুণ বৈশিষ্ট্য, গুণ বিশিষ্ট বস্তু। তো শান্তিদায়ক ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা, ঠান্ডা হলো জিনিস, আর ওই শান্তিদায়ক হলো ওটার কি? গুণ। এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন
আল্লাহ তাআলা যদি এই বারদানের সঙ্গে যদি সালামান শব্দ ব্যবহার না করত, তাহলে আগুন এত ঠান্ডা হতো, ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডায় সে মারা যেত। কিন্তু আল্লাহ বলেছেন আরামদায়ক ঠান্ডা। আরামদায়ক ঠান্ডা কোনটা? মানে যেটা ভালো লাগবে, গরমও লাগবে না, হ্যাঁ নাতিশীতোষ্ণ, ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে আগুনটা আরামদায়ক ঠান্ডা হলো কি জন্য? তার প্রতি আল্লাহ ছিলেন কি? সন্তুষ্ট। সুতরাং সন্তুষ্টি যদি আল্লাহর সন্তুষ্টি যদি পাওয়া যায়, তাহলে আল্লাহর সন্তুষ্টিটা জান্নাতের চেয়েও কি বড়। আমি একটা বইয়ে দেখছি, আল্লাহর এক ওলি দোয়া করছে হবে, আল্লাহ তুমি আমাকে এত মোটা করো, আল্লাহ তুমি আমাকে এত মোটা করো যে আমি তোমার রসুলের মুখে শোনা হাদিসে দেখেছি সমস্ত সৃষ্টি হলো তোমার পরিবার, যেহেতু সমস্ত সৃষ্টি তোমার পরিবার, অতএব তুমি আমাকে এত মোটা করো যাতে করে 7টা দোজখ যেন আমার একার জন্য লাগে। আমার একার জন্য যদি 7টা দোজখ লাগে, তাহলে সমস্ত মানুষকে আর দোজখে দেওয়ার প্রয়োজন নাই, সবাই যেন বেঁচে যায়। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহর উনি কি চাচ্ছেন? আল্লাহ সন্তুষ্ট চাচ্ছেন যে আল্লাহ তুমি বলেছো সমস্ত সৃষ্টি আমার পরিবার, তাহলে তোমার কোন পরিবার দোজখে না যাক, আমাকে এত মোটা করো যে আমার জন্য, আমার একার জন্য যেন কি 7টা দোজখ লাগে। 7টা দোজখ কি লাগে? ওই আমার আব্বার মুখে একটা গল্প শুনছিলাম, গল্প কোথায় পাইছেন জানি না, আরো 2-3 মুখে শুনছি, যে এক দেশের বাদশার সন্তান নেই, হয়ও না, তো ওই এলাকার বিভিন্ন বৃদ্ধা নিয়ে আসা কি পালে। তো রাজার সন্তানের জন্য খুব চেষ্টা করে আমার একটা সন্তান হোক। এখন রাজ দরবারে যে পুলিশ গুলা ছিল, এই বৃদ্ধা যেখানে থাকতো, ওই ঘরের আশপাশে পুলিশ ছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য বা হেফাজতের জন্য। একটা বুড়ি মানুষ নাকি দোয়া করে, আল্লাহ এই বাদশার একটা ছোট্ট বাচ্চা হয়ে যেন মারা যায়, আর এই দেশে যত মুয়াজ্জিন আছে, মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন যেন একটা করে মরে, আর ইমাম যেন মরে না, খুব দীর্ঘস্থায়ী হয়, খুব যেন হায়াত বেশি হয়। পুলিশ রাতের বেলা এই দোয়া শুনে বাদশাকে বলে দিচ্ছে। বাদশাহ সন্তান নাই বলে ওদেরকে পালে, আর দোয়া করছে কি সন্তান যেন কি হয়, ছোট সন্তান হয়ে যেন মারা যায়। যা হোক, বুড়িকে টাকা আছে, পুলিশ তো বলে গেছে এই ধরনের 3টা দোয়া করে, বুড়িকে টাকা আছে। এটা কিন্তু আমি কোন কোরআন হাদিসে পাইনি, আমি আগে বলছি, আমার আব্বার মুখে শুনছি, আরো 2-1 মুখে শুনছি। ডাকা হলে বাদশাহ বললো, তুমি কি এরকম দোয়া করো? হ্যাঁ করি। কেন করো? বুড়ি মা বলছে, আমি এই জন্যই দোয়াটা করি, আমার ছেলে মেয়ে আছে, তারা আমাকে দেখে না। এখন বর্তমান কিছু আছে না, ছেলে মেয়ে আছে না, তারা আমাকে দেখে না, পারে না, কিচ্ছু দেয় না, খাবার দেয় না, কিচ্ছু করে না, অথচ তাদেরই দয়া আমার প্রতি বেশি থাকা উচিত ছিল। অথচ আপনি দয়ালু বাদশা, আমার এই কষ্ট থেকে আমাকে নিয়ে আসছেন, এই জন্য আমার মন বলে যে আল্লাহ এইরকম দয়ালু বাদশা যে জান্নাত না পায়, তাহলে আমাদের জন্য এটা বড় কষ্টকর হবে যে আমার সন্তান নয়, আমার কেউ নয়, আত্মীয় নয়, কেউ নয়, অথচ সে আমাকে পালতেছে, সে যদি জান্নাত না পায় আমার জন্য বড় কষ্টকর হবে। তো আমি হাদিসে দেখেছি, বুড়িমা করছে, আমি হাদিসে দেখছি, এটা সত্যি হাদিস, আমি নিজেও পড়েছি, যে মুসলমানদের কোন সন্তান যদি নাবালেগ অবস্থায়, ছোট অবস্থায় মারা যায়, ওই সন্তান জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, একবারে সবার ঐক্যমতে জান্নাতি। তো যখন জান্নাতি হবে, ওই সন্তানটা বলবে, আল্লাহ আমি তো আমার পিতা মাতা ছাড়া জান্নাতে যাব না।
তখন আল্লাহ তাআলা ওই সন্তানের আবেদন মঞ্জুর করে তার পিতা মাতাকেও জান্নাত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্যই দোয়া করি যে আপনি এত ভালো, আমার ছেলে মেয়ে আমাকে দেখলো না, আর আপনি নিয়ে এসে আমাদেরকে কি পালতেছেন, এই যে ছোট্ট একটা সন্তান হয়ে মারা গেলে আপনার জান্নাতটা একটু নিশ্চিত হতো। বলুন সুবহানাল্লাহ। দোয়াটা ভালো না খারাপ? অত্যন্ত ভালো। তারা প্রতিদিন একটা করে মুয়াজ্জিন মারা যাক, এটা চাও কেন? কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল সত্তার হুজুর, ওই যে চিনি আমাদের বাবু চিনি, বলতেছে যে আগেকার মুরব্বীরা বলতো ঘুষ দেয়া হলেও মুয়াজ্জিন লাও, আর ঘুষ দেয়া হলো ইমামতি ছাড়ো। মুয়াজ্জিন মসজিদের কি করে? খেদমত করে, নামাজের জন্য কি? এটা ভালো না খারাপ? তাহলে ভালো। তাহলে এই ভালো কাজ করে সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তো ওই লোক যদি 100 বছর বাঁচে, তার জান্নাতের লোক কয়জন হলো? একজন হলো। আর 100 লোক প্রতিদিন একটা করে মারা গেলে জান্নাতের লোক বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। অতএব জান্নাতি মুয়াজ্জিন প্রতিদিন একটা করে কি হোক মারা যাক। বলেন তো এই দোয়াটা ভালো না খারাপ? এই দোয়াটাও কি ভালো। তো ইমাম বেঁচে থাকে কথা কেন বললো যে ইমাম বেশ দীর্ঘস্থায়ী হোক? ইমামতি করা খুবই দায়িত্বের কাজ। কারণ নামাজ যদি কবুল না হয় দায়ী কে? ইমাম। তাহলে এটা ভালো না খারাপ? খারাপ। দায়িত্ব না লাগছে, ভালো হলো কারণ নামাজ হলো না, তার দায়িত্ব। সুতরাং দায়িত্ব যখন নিচ্ছেই, একজনের লেখ জাহান্নামে যায়, উনি একাই যায়, তাহলে জাহান্নামীদের সংখ্যা কি হলো? যাও, এই গল্প বলে আমি আপনাদেরকে আনন্দ দিতে চাইনি। এই যে কথাটা আমি বুঝাতে যাচ্ছিলাম, যে এই যে আল্লাহ তাআলা বললেন এই 5টি মূল্যবান জিনিসকে 5টি জায়গায় রেখে দিয়েছে। 1 নম্বর হলো আল্লাহ বলছেন এই কথাটা যে সবাই মানেন নিশ্চিত জান্নাতে হবে। সেটা হলো কি? আল্লাহ বলেছেন আমি আমার সন্তুষ্টিকে রেখে দিয়েছি মানুষের প্রবৃত্তির বিরোধিতার মধ্যে। প্রবৃত্তি একটা কঠিন কথা হলো, মনের বিরোধিতার মধ্যে আমি রেখে দিয়েছি কি? সন্তুষ্টি। জান্নাত না কিন্তু, কথাটা বোঝেন না কিন্তু। একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে দোজখ থেকে বাঁচাও। এটা দোজখ থেকে বাঁচার দোয়া। দোজখ কয়টা? 7টা। সকাল সন্ধ্যা 7 বার বলবেন এটা। জান্নাত কয়টা? 8টা। এই 8টা জান্নাত পাওয়ার জন্য 8 বার বলতে হয়। কোনটা? হাদিসের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। অর্থ জানেন? আল্লাহুম্মা হে খোদা, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি চাইতেছি কা আপনার কাছে, রিদাকা আপনার রেজাবন্দি, আপনার সন্তুষ্টি, ওয়াল জান্নাত এবং জান্নাত। আমি চাচ্ছি আপনার সন্তুষ্টি এবং আপনার জান্নাত। আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাচ্ছি। কি কি চাইলো? চাইলো কি কি? সন্তুষ্টি আর জান্নাত। আগে চাইলো কোনটা? সন্তুষ্টি। পরে চাইলো কোনটা? তাহলে বোঝা গেল জান্নাতের চেয়ে সন্তুষ্ট কি বড়। আর এই সন্তুষ্টি আল্লাহ রেখে দিয়েছে কোন জায়গায়? মনের বিরোধিতার মধ্যে। মনের বিরোধিতার মধ্যে। ওই যে সমস্ত লোক এখানে আসেনি মেলা ঘুরছে, ওদের মন বলছে যে ওখানের চেয়ে ওখানে ভালো। ওরা মনের বিরোধিতা করতে পারেনি, আর আপনারা মনের বিরোধিতা করতে পেরেছেন বলেই এখানে কি আসছেন। আর মনের বিরোধিতার মধ্যে 1000 টাকার নোট আছে ওই কোনা, আর আল্লাহর সন্তুষ্টি আছে কোথায়? মনের বিরোধিতার মধ্যে। এই যে আর কয়েক ঘন্টা পরে ফজরের আজান হবে, হবে না? আজান হওয়ার পরে মুয়াজ্জিন দেখবে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। একদল লোক মন বলবে যে না, লেপের মধ্যে খুবই আরাম, আমি এটা ছেড়ে যাব না। বা ছেড়ে আসলো না, মনের কথা শোনা ঘুমাতে থাকলো, মনেরকে সায় দিল, মনের বিরোধিতা করতে পারলো না, মসজিদেও আসলো না। তাহলে মসজিদে আসলো না, মনের বিরোধিতা করতে পারলো না, এই লোক কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে?
আর একদল লোক করলো কি, সব কিছু ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে আসলো। এ কি মনের বিরোধিতা করছে না করেনি? করেছে। মসজিদে আসছে, মনের বিরোধিতা করছে। বলেন তো এই কাজের দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না পারবে না? পারবে। সুতরাং 1 নম্বর কথা হলো যে আমি আমার সন্তুষ্টিকে রেখে দিয়েছি মনের কি বিরোধিতার মধ্যে। লোকেরা তা মনের সমর্থনে কি করে পাবে? আমরা আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি কার মধ্যে? মনের সমর্থনের মধ্যে। কিন্তু আল্লাহ সন্তুষ্টি আছে মনের, এর কথা এর বোঝার চেষ্টা করেন। আল্লাহর সন্তুষ্টি আছে মনের সমর্থনের মধ্যে না বিরোধিতার মধ্যে? বিরোধিতার মধ্যে। আর আমরা খুঁজিচ্ছি কোথায়? সমর্থনের মধ্যে। 1000 টাকার নোট আছে ওই কোণার, কিন্তু খুঁজতেছি এই কোণার, পাওয়া যাবে না। এই একটা কথাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। যদি আমরা মনের বিরোধিতা করতে পারি, নিশ্চয় আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর জান্নাত তো সন্তুষ্টির চেয়ে কি ছোট না বড়? ছোট। আমার কথা বুঝতে পারেননি মনে হয়। আমি একটু কঠিন কথা বলবো। একটা ক্লাসের ফার্স্ট বয় আর সেকেন্ড বয়, ফার্স্ট আর কি সেকেন্ড। সেকেন্ড বয় ফার্স্ট বয় কয়জন? 2 জন। এই 2 জনকে একটু কিন্তু কঠিন কথা, একটু ভালো করে বুঝবেন। 2 জনকে সেকেন্ড বয় বলা যাবে, কিন্তু 2 জনকে ফার্স্ট বয় বলা যাবে না। বুঝেছেন কিনা জানি না। ফার্স্ট বয় সেকেন্ড বয়, 2 জনকে সেকেন্ড বয় বলা যাবে, কিন্তু 2 জনকে ফার্স্ট বয় বলা কেন বলা যাবে না? কারণ যিনি ফার্স্ট হচ্ছেন তিনি সেকেন্ড বয়ের মার্ক পার হয়ে আসা ফার্স্ট আছে। সুতরাং ফার্স্ট বয়ের মধ্যে সেকেন্ড বয়ের মার্ক আছে না নাই? আছে। কিন্তু 2 জনকে ফার্স্ট বয় বলা যাবে না কেন? কারণ ফার্স্ট বয়ের জন্য ফার্স্ট হওয়ার মার্ক আছে, কিন্তু সেকেন্ড বয়ের মধ্যে কিন্তু ফার্স্ট হওয়ার মার্ক নাই। সুতরাং উভয়কে কিন্তু ফার্স্ট বয় বলা যাবে না, কিন্তু উভয়কে কিন্তু সেকেন্ড বয় বলা যাবে। সুতরাং আমি যে কথাটা বোঝাতে যাচ্ছি, আল্লাহ সন্তোষের মধ্যে জান্নাত কি আছে, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সন্তুষ্টি নাও থাকতে পারে। এই জায়গাতে কিছুক্ষণ আগে হাফিজ সাহেবের আগে ওয়াজ করেছে, হাফিজ মাওলানা কি নাম শামীম, ওয়াজ করেন একটা আয়াতের একটা ওয়াজ করছে, আমি শুনছি। কারি শামীম হোসেন একটা ওয়াজ করছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের অর্থ হলো আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের অনুসরণ করো। রসুলকে ভালোবাসে না, দেখেন আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে অনুসরণ করো। কথাটা এরকম না, কিন্তু তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসো। যেটা মিলাই নিখে দেখেন, কথাটা বুঝতেছেন কিনা জানি না। আল্লাহ বললেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে রসুলকে কি করো? অনুসরণ করো। আল্লাহ রসুলকে ভালোবাসা বলেনি, অনুসরণ করো। কারণ অনুসরণের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে অনুসরণ থাকতেও পারে নাও পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন, তাহলে তোমরা রসুলকে অনুসরণ করো। এখন 5টি জিনিস যে মূল্যবান 5টি জিনিস 5 জায়গাতে আছে, তার কয়টা গেল? একটা। 2 নম্বর আল্লাহ বলেছেন, আমি আরামকে রেখে দিয়েছি জান্নাতের মাঝে, লোকেরা তার দুনিয়ায় খুঁজে কি করে পাবে? কারণ আরামকে রেখেছি আমি জান্নাতের মাঝে, আর লোকেরা খুঁজতেছে দুনিয়াতে। এটা কি পাওয়া সম্ভব? 1000 টাকার নোট আছে ওখানে, খুঁজিচ্ছে কোথায়? এখানে হবে না। এখন লেপের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে আছে, না নামাজ আমি পড়বো না, আরাম করবো। আচ্ছা বলেন তা ওটা কি আসলে আরাম? ওই আরামের পরে কি আছে? কষ্ট নাই। এই যে আরাম করতে গেল, নামাজ কাজা করলো, তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কষ্টের না আরামের? মূলত সে আরামের মধ্যে কি খুঁজতেছে? কষ্ট।
কষ্ট বুঝতেছে। সুতরাং দুনিয়াতে আরাম বলতে কিচ্ছু নাই। দুনিয়াতে কষ্ট আর কষ্ট, আরাম যদি থাকে সেটা কোথায়? জান্নাতে। তা আল্লাহ বলেছেন যে আমি আরামকে রেখে দিয়েছি জান্নাতের মাঝে। লোকেরা তার দুনিয়ায় খুঁজে কি করে পাবে? পাবে না, কারণ দুনিয়াতে আরাম খোঁজ করে পাওয়া যাবে না। সুতরাং এই কথাগুলো আমাদের বোঝা দরকার। জাহিলি যুগের একজন বিশিষ্ট জ্ঞানী লোক, নাম হলো কুস বিন সাঈদা। আমি কামিল আদব বিভাগের শিক্ষক ছিলাম প্রিন্সিপাল হওয়ার আগে। এখানে কুস বিন সাঈদার একটা ভাষণ আছে। আল্লাহর রসুল তখনও রসুল হননি। সেই সময় কুস বিন সাঈদা একটা বক্তব্য দিচ্ছিলেন। সেই বক্তব্যের মধ্যে তিনি বলছিলেন, হে উপস্থিত জনতাগণ, আমাদের মাঝ থেকে যে এতগুলা মানুষ মারা গেল, কোন মানুষ তো ফিরে আসলো না। তাহলে কি ওই সমস্ত মানুষকে বেঁধে রাখা হচ্ছে যে আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছে না? নাকি এমন কোন ভালো অবস্থায় মধ্যে আছে যে আসার কথা বলা হলেও তারা বলতেছে না, এত ভালো অবস্থা রেখে আমরা যাব না? কোনটা ঠিক বলেন তো? কোনটা ঠিক? দুটাই ঠিক, দুটাই ঠিক। এই বক্তব্য শোনার পরে আল্লাহ রসুল তখন নবুয়ত পাননি। এই বক্তব্য শোনার পরে তিনি একটা উক্তি করেছিলেন, ইন্না মিনাল বায়ানে, কি মুখস্থ আছে? তুমি তো বলছো ইন্না মিনাল বায়ানে লা সিহরা, নিশ্চয় বর্ণনার মধ্যে জাদু আছে। এই লোকটা এমন বক্তা যে আর বর্ণনার মধ্যে জাদু আছে। সাইদি সাহেব বহু লোক শুনতো না, কেন শুনতো? তার বর্ণনার মধ্যে জাদু ছিল, একটা আকর্ষণ ছিল। তো যাই হোক, এই যে মানুষগুলা মারা গেল, আমাদের গ্রামে দেখেন না, সিহারা দেখে দেয় না, আব্বা আমার আব্বা এই যে গফরের দাদের কি খলিফার বা কত মানুষ এদের নামাজ পড়ছে, আছে তারা? কোথায় গেছে? আসে না, কে বান্ধা রাখছে না, বেঁধে রাখছে, আসতে চাচ্ছে, আসতে পারছে না নাকি? হ্যাঁ, এটাও হতে পারে। অথবা ওইখানে যায় এমন আরাম পেয়ে গেছে, ফেরেশতা বলে, যাও যাও, দুনিয়ার জাহাজের এত আরাম পায়া, কোন কাজ ছাড়াই আমরা খাওয়া পাচ্ছি, আমি যাব কেন? এই দুটার কোনটা ঠিক? দুটাই ঠিক। আজকে যারা দিনকে প্রাধান্য দিচ্ছে দুনিয়ার পরে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মারাত্মক আয়াত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, রে মানুষ, তোমরা প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। উত্তম এবং চিরস্থায়ী গুণ একটা না দুটা। খায়রন উত্তম, ওয়া আবকা চিরস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়া আরবি শব্দ, এর বাংলা হলো কি? অধিক নিকটবর্তী। দুনিয়া, দুনিয়া ইসমে তাবদীলের ওয়াহিদ মুয়ান্নাস আছে কি? ফুআলা, দুনিয়া অধিক নিকটবর্তী। তার মানে এটা যদি দুনিয়ার শুরু হয়, এটা শেষ। এখান থেকে এখানে দূর না কাছে? দূর না কাছে? কাছে, কারণ এটা তো শেষ হবে একদিন। আখিরাত শুরু হলো আর শেষ নাই, এই জন্য এটা আখিরাত। আখিরাত মানে শেষ, তার মানে শেষ নাই। এই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই, আর আখিরাতের শুরু আছে কিন্তু শেষ। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আর আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। সুতরাং আমি আপনাদের একটা অনুরোধ করব, আমি আজকে একটা আয়াত দেখে আসছি, কারণ একটু চোখ মোজা কি ওয়াজ করব। তো সেখানে একটা আয়াত দেখলাম, সেটা হলো যে সূরাতুল মাআরিজ, সূরা মাআরিজের একটা আয়াত আছে, যে 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাত। সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াত। আখিরাতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। নিয়ামতে কোরআন একটা বই আছে, এই বইটার 286 পৃষ্ঠায় দেখবে লেখা আছে,
50,000 বৎসর যদি একদিন হয়, সেই দিনটাকে যদি আমরা 24 ঘন্টায় কি করি, 24 ঘন্টা রূপান্তর করি, তার ঘন্টা বড় হবে না ছোট হবে? মিনিট আমাদের মিনিটের সমান কত মিনিট হবে? তো লিখছে, ওখানে লেখা আছে 50,000 বৎসরকে দুনিয়ার দিন রাতের মতো 24 ঘন্টা করলে আর মিনিট দাঁড়াবে দুনিয়ার 40,000 বছর সমান 1 মিনিট। কত গেল? 40। দুনিয়ার 40 বছর সমান হবে কয় মিনিট? 1 মিনিট। খালেদা জিয়া মারা গেল কয় বছর বয়সে মারা গেল জানেন? জানেন? কেউ জানেন না। আমি পেপারে পড়ছি 80 বছর 4 মাস 15 দিন। 80 বছর 4 মাস কি 15 দিন। বিশেষ বিশেষ ব্যক্তি যখন মারা যায় তখন আমি সেদিনের পেপারটা খুব গুরুত্ব সহকারে কি পড়ি, গুরুত্ব সহকারে পড়ি। এই জামাতের বিভিন্ন নেতাকে ফাঁসি দেওয়া হয়নি, যেদিন ফাঁসি দেওয়া হচ্ছে তার পরের দিন পেপারগুলো পড়ছি, ফাঁসির মঞ্চে যাতে কি কি বলছে। কামারুজ্জামানকে যখন ফাঁসি দিতে নিয়ে যাওয়া হয় তখন এই আয়াতটা পড়তে বোঝাচ্ছিল, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তারা আমার প্রতি প্রতিশোধ নিচ্ছে, প্রতিশোধ আর কিছুই না, আমি আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়েছি, এটাই হলো আমার দোষ। বলুন সুবহানাল্লাহ। এরকম বড় বড় লোক যখন মারা যায়, নওগাঁর আব্দুল জলিল যখন মারা যায় 74 বছরে মারা গেছে। তো 74 বছর মানে কি 2 মিনিট হলো? 40 বছরে কয় মিনিট? 1 মিনিট। তাহলে খালেদা তাও 2 মিনিট পার করেছে, পার করছে। 80 বছর তো বাংলাদেশে হায়াত হয় না, খুব কমই হয়। তো এই যে 80 বছর পার 2 মিনিট, এই 2 মিনিট সময় আরামের জন্য অপরন্ত সময়ে কষ্ট করবেন, এই লোক পাগল ছাড়া করে ভালো হতে পারে না। একজন ডাক্তারের কাছে 2টা রোগী গেল, যা বললো যে আমাদের এই রোগ, একই রোগ দিয়েছে না। তো ডাক্তার বললো যে এইরকম রোগ হাজার হাজার লোককে আমি ভালো করছি। 2জন রোগী খুব সাহস পেল, ঠিক আছে হাজার হাজার রোগী যখন ভালো করছেন আমাদেরকে ভালো করেন। তো ঠিক আছে, তো বললে একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে। কয়টা? একটা ইঞ্জেকশন। এই 2 জনের মধ্যে একজন ছেলে ইঞ্জেকশনকে খুব ভয় পেত। তো বললো ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিতে কি একটু কষ্ট হবে নাকি? হ্যাঁ একটু তো পিঁপড়ার কামড়ের মতো কষ্ট হবে। তাহলে ইঞ্জেকশনও দেবো না, আমি আমার অসুখও ভালো করব না, সারা জীবন আমি অসুখ নিয়ে থাকবো। আর একজন লোক হাত এরম করে দেন তো 1 টাকা 10টা দেন তো অসুখটা ভালো হোক। আচ্ছা বলেন তো কোন লোকটা বুদ্ধিমান? কোন লোকটা বুদ্ধিমান? যাই ওই সামান্য কষ্ট করলো না, সারা জীবন রোগ নিয়ে থাকলো, এই লোকটা কি বুদ্ধিমান? আর যে লোক সামান্য কষ্ট হয় হোক তবু ওটা সারা জীবন আমি আরামে থাকি, এই লোকটা কিন্তু বুদ্ধিমান। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, যারা দিনকে প্রাধান্য দিচ্ছে না, যারা শরীয়তকে প্রাধান্য দিচ্ছে না, এরা হলো ওই লোকের মতো। কোন লোক? ইঞ্জেকশনও দিব না, সারা জীবন অসুখ নিয়ে কি থাকো। আমি নামাজও পড়বো না, ওই যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে আমি দুদকের মধ্যে থাকবো। থাকো, সময় শেষ। যে আয়াত করছে তাতে যাওয়াই পারিনি, তাতে যেতেই পারিনি। আমি বক্তাও চলে যাচ্ছে, তাই অর্থটা কমপক্ষে বলি। সূরা হামিম সেজদার একটা আয়াত পড়ছি, 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, আমি আল্লাহ প্রত্যেক মানুষের জন্য মালাকুল মউত, যে ফেরেশতা মৃত্যুর কাজ সমাধা করবে, ওই রকম একটা ফেরেশতা আমি নির্ধারণ করে রেখেছি। এখানে 1 বছর দ্বারা আমি যেটা বুঝি, কোরআন আমি যতটুকু বুঝেছি তাতে বুঝি 4 জন ফেরেশতা হলো প্রধান। কি? ইসরাফিল, জিবরাইল, আজরাইল, মিকাইল। আমি নিজে দেখছি অনেক আগে, আমার একবার চুলকানি হয়েছে, মোহাম্মদুল্লাহ হাসপাতালে গেছি। এক লোক ডাকছে আজরাইল শোনো,
তা আমি তো ছোট এক ভাই আজরাইল কাক ডাকছেন আমার ছেলে, আরে তা আজরাইল নাম রাখছেন কেন? তো ভাই প্রথম ছেলে হলো নাম রাখলাম জিবরাইল, তারপরে ইসরাফিল, তারপর মিকাইল, আর একটা ছেলে আছে। তো চিন্তা করলাম প্রধান ফেরেশতা কয়টা? চারটা। তো তিনটা তো হয়ে গেছে, ওটাই রাখবো যা হয় হোক। এরা রাখছেন কেন? এরা রাখছে দুটা কারণে। একটা হলো যে আজরাইল করে ডাকলে ভেতরে একটা ভয় আসবে না, নাম রাখা কি না যায়? কি আজরাইল নাম রাখা কি না যায়? তাই দোস্ত, তাহলে এই নামটা রাখলে আমি সাবধান হবো। আজরাইল, কথা বুঝতে পারছেন? এই আজরাইল চারজন, আল্লাহর কি মাত্র চারটা ফেরেশতা? অগণিত ফেরেশতা, চারজন প্রধান। তো প্রত্যেক ফেরেশতার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে। তা আজরাইলের অধীনে কোটি কোটি ফেরেশতা আছে। আমার মৃত্যুর কাজ যে ফেরেশতা কি করবে, সমাধান করবে, ওই ফেরেশতা কিন্তু আমার জন্য নির্ধারণ করা আছে। একেবারে সময় কিন্তু দেখতেছে আমার সময়টা কখন, কত সেকেন্ড, কত, কথা বুঝতে পারছেন? ঠিক সেই সময়ই আমার মৃত্যুর কাজ সে সমাধান করবে। আমার মৃত্যু যখন হবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সুম্মা অতঃপর ইলা রাব্বিকুম তোমাদের প্রভুর কাছে, তুরজাউন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। পুলিশ যদি এখানে ধরে 88টা লোক ধরে এখানে ছেড়ে দিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? থানায়। ন থানার থেকে আবার কি করবে? কোথায়? জেলখানা। জেলখানার থেকে কোথায়? হাকিমের কাছে। ওখানে বিচার হবে তো। তাহলে পুলিশ ধরে নিয়ে দিবে আদালতে, হাকিমের কাছে। আল্লাহর পুলিশ হলো ফেরেশতা, উনি ধরে নিয়ে যা দিবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হলো হাকিম, দুনিয়ার হাকিম। কিন্তু এই লোকটাকে 28টা ধরে নিয়ে যাওয়া হলো, এ কি দোষ করছে না করছে ওই হাকিম কি স্বচক্ষে দেখেছে? দেখেছে? তার বিচার ভুলও হতে পারে, কে পারে না? পারে। কিন্তু ফেরেশতা ধরে নিয়ে যে হাকিমের কাছে, আল্লাহর কাছে দিবে, ওই আল্লাহ কি আমাদেরকে দেখেছে না দেখে নাই? একবার স্বচক্ষে দেখেছে। সুতরাং তার কাছে বিচার কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আর আলোচনা করব না, কারণ সময় শেষ। বক্তা এসে বসে গেছেন। আসলে আমাদের তো দোষ আছে, বক্তা ধরলে আর ছাড়ে না, বলেন এরকম কথা। জানাজার পূর্বে যদি কোনো ব্যক্তি আমাকে ওয়াজ করতে বলে, আমি বলে না, লোকেরা মন খারাপ করে বলবে যে হুজুররা ওয়াজ ধরলে আর কি। তো যাও, এখনই শেষ করব। পরিশেষে একটা কথা বলে শেষ করব, সেটা হলো ওই ইংলিশে একটা কথা আছে, দ্য লাস্ট ড্রেস ইজ ভেরি ফ্রেশ। শেষ পোশাক খুব পরিষ্কার। শেষ পোশাক বুঝছেন কোনটা? কাফন। ওটা পরিষ্কার না? না আছে রং, না আছে বোতাম, না আছে সেলাই, না আছে পকেট, কিছুই নাই, ফ্রেশ সাদা। শেষ পোশাক সাদা না কালো? সাদা। তাহলে আমাদের জীবনটাকে করা লাগবে কি? সাদা করতে হলে ইমান লাগবে, শরীয়ত মানতে হবে। ইমান যদি না থাকে, শরীয়ত যদি না মানেন, তাদের গু গোবর সবই খাবেন। তো গু গোবর তো সবই খাবেন। আর যখন ইমান পরিপক্ক হবে, তখন হালালটা খাবেন, হারামটা বেঁচে চলবেন। সুতরাং সাদা পোশাক পরার আগে আমাদের শরীরটাকে যেন আমরা কি করি? সাদা করি, ফ্রেশ করি। আর একটা ইংরেজির কথা আছে, দ্য লাস্ট ড্রেস, দ্য লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট। মিলে এক আছে, পদ্য আকারে। দ্য লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট। শেষ পোশাকের কোনো পকেট কেন নাই বলতো? এই দেন কতগুলো পকেট আছে, এই পকেট আছে কত, শেষ পোশাকের পকেট নাই কেন? এলা পোশাকের পকেট আছে এই জন্য এখান থেকে বগুড়া গেলে কিছু কিনবো, টাকার দরকার, তো টাকার পকেটে লাগবে তো। কিন্তু ওই জায়গার যাতে যে টাকা দেয় কেউ, টাকা চলে না তো। কি চলে ওখানে? এই যে আমার বড় ভাই সহ কয়েকজন শুনলাম 14-15 জন আমাদের গ্রামের লোক কোথায় গেছিল? ওমরাতে। তো ওনারা কি বাংলাদেশের টাকা লেগেছে? কি লেগেছে? ওই দেশের রিয়াল বানান লেগেছে। তাহলে এখন এক দেশ থেকে আরেক দেশে যেন রিয়াল বানাইছে, এই দেশে টাকা লিয়া যায়নি। তাহলে আমরা মৃত্যুর পরে দুনিয়া থেকে চলে গেলাম কোথায়? আখিরাতে। তাহলে ওখানে আপনি রিয়াল তৈরি করে নেবেন না? সেই রিয়ালটা কি? সেই রিয়ালটা হলো সওয়াব। সেই সওয়াব কি ওই আপনার ওই মেলা ধরলে হবে?
সেই সওয়াবটা কি আজান হলে ওই লেপের মধ্যে শুয়ে থাকলে হবে? ও আপনি রিয়েল দাম বানাবেন না, এক দেশ থেকে আর এক দেশে চলে যাবেন আর আপনাকে ওখানে সবকিছু দেওয়া হবে, এটা কি হতে পারে? এটা হতে পারে না। পরিশেষে এতক্ষণ পর্যন্ত আমি যতটুকুন কথা বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আর আজকের এই কথার দ্বারা, এই ওয়াজের দ্বারা যদি আপনারা কেউ হেদায়েত হন তাহলে আপনারও উপকার হবে, আমারও কিছুটা হবে। এখন যদি বলে হুজুর আপনারও হবে, তাহলে মানবই না। আরে ভাই, আমার হবে অল্প, আপনাদের হবে কি বেশি। কারণ আল্লাহ বলবেন যে তোমার কথা শুনে একটা লোক হেদায়েত আছে, এর যা যা খায় আমি পাবো। কারণ আপনি যে বলেন না আপনারও উপকার হবে হুজুর, তাহলে আমি মানব না। কথা বুঝতে পারছেন? তো যা হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই কথা থেকে জ্ঞান আহরণ করে সেই মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।